টক ঝাল মিষ্টি আজকের মিষ্টি কুমড়া রেসিপি। আঙুল চেটে খাবার মতন স্বাদ হয় এই মিষ্টি কুমড়া রান্নাটা। খুবই কম মশলায় ঝটপট আজকের টক ঝাল মিষ্টি কুমড়া। এই মিষ্টি কুমড়া রান্নাটা করতে আমি এক চির মিষ্টি কুমড়া নিয়েছি আর মিষ্টি কুমড়াটা ধুয়ে নিয়েছি। আর মিষ্টি কুমড়ার উপরের চামড়াটা কিন্তু ফেলছি না, এই চামড়া সহকারেই কেটে নিব। তো এজন্যই আগে মিষ্টি কুমড়াটা ধুয়ে নিতে হবে। তো ধুয়ে নিয়ে এখন মিষ্টি কুমড়াটা আমি কেটে নিব। প্রথমেই ফালি ফালি করে কেটে নিলাম, এরপরে টুকরো টুকরো করে কেটে নিব। অনেকের সন্দেহ থাকতে পারে যে মিষ্টি কুমড়ার খোসা সহকারে রান্না করছি, তো এটা সেদ্ধ হবে তো এবং খাওয়া যাবে কিনা। তো সেক্ষেত্রে বলছি একদমই কোনো ভয় নেই, নিশ্চিন্তে খেতে পারেন, সেদ্ধও হবে এবং খাওয়াও যাবে। তো কেটে নিয়ে একটি হাঁড়ির মধ্যে তুলে নিলাম আর হাঁড়িটা চুলায় বসিয়ে দিয়ে এখন দিয়ে দিব সামান্য একটু পানি আর দিয়ে দিচ্ছি আধা চা চামচের থেকে একটু কম হলুদের গুঁড়ো। তো নেড়েচেড়ে মিশিয়ে দিব, মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি সিদ্ধ করে নিব। তো এই পর্যায়ে মিষ্টি কুমড়াটা সেদ্ধ হয়ে গেছে আর কিছু পানিও আছে, তো পানিটা শুকাচ্ছি না, এই পানি সহকারে মিষ্টি কুমড়াটা আমি ঢেকে রাখছি। এবার চুলায় আরেকটি পাত্র বসিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল। আর এই রান্নাটা করতে গেলে কিন্তু সরিষার তেলটাই দিতে হবে। তো সরিষার তেলটা ভালো করে গরম হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিব আধা চা চামচ গোটা জিরা, আধা চা চামচ গুয়ামুড়ি বা মৌরি এবং আধা চা চামচ মেথি। তো সবগুলো এখন আমি ফোড়ন তুলে নিচ্ছি। ফোড়ন তুলে নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে, একদম অনেকটা বেরেস্তার মতন করে ভেজে নিতে হবে। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে আমি দিয়ে দিব এক চা চামচ আদা বাটা এবং এক চা চামচ রসুন বাটা। তো এই পেঁয়াজের সাথে আদা রসুনটা কষিয়ে নিব যাতে আদা রসুনের পানিটা শুকিয়ে যায় আর গন্ধটা চলে যায়। তো কষিয়ে নেবার পরে এখন দিয়ে দিচ্ছি দুটো টমেটো কুচি আর সাথে দিয়ে দিলাম লবণ। তো নেড়েচেড়ে টমেটোটাও কষিয়ে নিব আর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যাতে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো এ পর্যায়ে টমেটোটা সেদ্ধ হয়ে গেছে, তারপরও আমি চামচটা দিয়ে টমেটোগুলো একটু গলিয়ে নিলাম। গলিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি আধা চা চামচের কম হলুদ গুঁড়ো, আধা চা চামচ মরিচের গুঁড়ো এবং এক চা চামচ ধনিয়া গুঁড়ো। তো এই মশলাগুলো এখন এই টমেটোর সাথে কষিয়ে নিব। আর এখানে আর কোনো পানি দেওয়ার দরকার নেই, এই মশলার মধ্যে যে পানিটা আছে সেটা দিয়েই এই মশলাটা কষানো হয়ে যাবে। তো মশলাটা কষানো হয়ে গেলে এরপরে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি। চিনির পরিবর্তে গুঁড়ো দিতে পারেন, তো হাতের কাছে যেটা থাকে সেটাই দিয়ে নেবেন। তো চিনিটা দিয়েও মশলাটা কষিয়ে নিব। তো মশলাটা ভালো করে কষিয়ে নেবার পরে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়াটা যে সেদ্ধ করে রেখেছিলাম। তো পানি সহকারে মিষ্টি কুমড়াটা দিয়ে দিলাম, ভালো করে এই মশলার সাথে মিশিয়ে দিব আর চামচ দিয়ে একটু চেপে চেপে মিষ্টি কুমড়াগুলো গলিয়ে দিব। এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টি কাঁচামরিচ এবং 4টি শুকনা মরিচ আর দিয়ে দিচ্ছি তেঁতুলের রস। এখানে 2 টেবিল চামচের মতন তেঁতুলের রস আছে। তো তেঁতুলের পরিবর্তে লেবুর রসটাও দিতে পারেন অথবা আমচুরও দিতে পারেন। তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, ঢেকে 4-5 মিনিটের মতন রান্না করে নিলাম। আর একটু পানি থাকা অবস্থায় নামিয়ে নেবেন, এরপরে দেখা যাবে এটা কিন্তু শুকিয়ে গেছে। তো এরপরে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। আর এই তো হয়ে গেল টক ঝাল মিষ্টি কুমড়া রান্না। তো এই মিষ্টি কুমড়াটা পোলাওর সাথে খেতে পারেন, ভাতের সাথে,
অথবা রুটি পরোটা যে কোনো কিছুর সাথে। একবার খেলে বারবার খেতে চাবেন, এতটা স্বাদ এই মিষ্টি কুমড়াটা। তো আশা করছি আজকের এই টক ঝাল মিষ্টি কুমড়ার রেসিপিটা ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই স্বপ্নকথা প্যারিস চ্যানেলের সাথে থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।